লাইভে দিয়ে রাখতেছি। বলো পুরক কোণ কাকে বলে? পুরক কোণ কি বলো? 70-এর পুরক কোণ কত? হ্যাঁ 70-এর পুরক কোণ কত? দুইটা যোগ করলে তো 90 হবে। একটা যদি 70 আর একটা কত হবে? 20 হবে। বুঝে না কেন হিসাবটা? সম্পূরক কি? সম্পূরক কোণ কি? দুইটা কোণের যোগফল যদি 180 হয় তাহলে কি হবে? একটাকে আরেকটা সম্পূরক বলে। 70-এর সম্পূরক ডিগ্রি কত? সম্পূরক কোণ কত 70-এর? কারণ 180 থেকে 70 বাদ দিলে 110। মনে থাকবো তো? আর সূক্ষ্ম কোণ কি? 90 থেকে ছোট কোণকে কি বলে? সূক্ষ্ম কোণ বলে। স্থূল কোণ কি? 90 থেকে বড়, 180 থেকে ছোট, ওটার নাম কি? স্থূল কোণ। তাহলে সমকোণী ত্রিভুজ মানে কি? একটা কোণ 90 ডিগ্রি, বাকি দুইটা কত? বাকি দুইটা মিলে 90 ডিগ্রি। যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি ওটার নাম কি? সমকোণী ত্রিভুজ। সমকোণ বাদে বাকি দুইটা কোণ পরস্পর কোণ কোণ? পূরক কোণ। কারণ কি? সমকোণী যদি একটা তো 90, বাকি দুইটা কত? 90। একটা 30 হলে আর একটা 60 হবে, একটা 70 হলে আর একটা 20 হবে, একটা 40 হলে আর একটা 50 হবে। তাহলে সম্পূরক গেল, পূরক গেল, সূক্ষ্ম কোণ গেল, স্থূল কোণ গেল। স্থূলকোণী ত্রিভুজ মানে কি? যে ত্রিভুজের একটা কোণ কত? 90 থেকে বড়, বাকি দুইটা কি? বাকি দুইটা কত হবে? 90 থেকে কম হবে। মনে থাকবো? তাহলে এই জায়গায় প্রশ্ন করলো দুটি বৃত্ত পরস্পর কি করলো? অন্তঃস্পর্শ করছে। একটা বৃত্তের ব্যাসার্ধ কত? 4, আর একটা বৃত্তের ব্যাস কত? 5। তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত? বৃত্ত যদি দুইটা বহিঃস্পর্শ করে তাহলে কি হবে? বহিঃস্পর্শ করলে দূরত্ব কত? বহিঃস্পর্শ করলে ব্যাসার্ধের যোগফল, অন্তঃস্পর্শ করলে কি? ব্যাসার্ধের বিয়োগফল। একটার ব্যাস 10, ব্যাসার্ধ কত? 5। আরেকটা ব্যাসার্ধ কত? 4। 5 থেকে 4 গেলে কেন্দ্রদ্বয় অন্তঃস্পর্শ করছে, তো দূরত্ব কত হবে? 1 হবে। কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত হবে? 1 হবে। তাহলে সূক্ষ্মকোণ, স্থূলকোণ, সম্পূরক, পূরক, সমকোণ এটা পারা যাবে তো? অন্তঃস্পর্শ করলে মাইনাস হবে, বহিঃস্পর্শ করলে যোগ হবে। এবার প্রশ্ন করলে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণ ব্যতীত বাকি দুইটা কোণ কোনটা হইতে পারে? স্থূলকোণী ত্রিভুজে স্থূলকোণ ছাড়া বাকি কোন দুটি কোণ হতে পারে, বা কোন দুইটা ত্রিভুজে অঙ্কন করা যাবে? কখন? প্রথমটা দিচ্ছে কত? 30 আর 60। তার মানে কি স্থূলকোণী ত্রিভুজ আঁকা যাবে? কথা বুঝে না? আঁকা যাবে? যাবে না। কারণ কি যাবে না? দুইটা মিলে 90 হয়ে গেছে। স্থূলকোণ মানে কি? একটা 90 থেকে বেশি, তার মানে বাকি দুইটা কি হবে? অবশ্যই 90 থেকে কম হবে। 90 থেকে কি হবে? তাহলে আমি অপশন খুঁজবো কোনটা? যে দুইটার যোগফল 90 থেকে কম, সেটা উত্তর হবে। মনে থাকবো তো? কোনটা আছে অপশন? প্রথমটা নাই, দ্বিতীয়টা 90, তৃতীয়টাও 90, শেষেরটা কত? তার মানে 80। তার মানে ওই স্থূলকোণটা কত? 100 ডিগ্রি। কত ডিগ্রি ওটা? 100। মনে থাকবো? 90 থেকে তো বড় হয়েছে, তার মানে 90 থেকে যোগফল যেটা কম হবে সেটা হবে অপশন। মনে থাকবে? আর 2, 3, 4 দিয়ে কি ত্রিভুজ গঠন করা যাবে? 2, 3, 4, 2 মিটার, 3 মিটার, 4 মিটার গঠন করা যাবে? নুসরাত বলো, ত্রিভুজ গঠন করা যাবে? একটা ত্রিভুজ যাবে। এবার এই প্রিয়া বলো, 2 মিটার, 3 মিটার, 4 মিটার খাতায় লেখো। 2 মিটার, 3 মিটার, 4 মিটার দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে? বেসিক একবারেই নাই ওদের মধ্যে। 4 মিটার লেখো, খাতায় লেখো। 2 মিটার, 3 মিটার, 4 মিটার দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে কিনা? ত্রিভুজ গঠন করা যাবে? বলবো যে এটা থেকে ত্রিভুজ গঠন করা যাবে কিনা, আমি বুঝবো কেমনে? যাবে নাকি? 2, 3, 4, তাই তো? ত্রিভুজ গঠনের শর্ত কি? বাহু দৈর্ঘ্য দিয়ে ত্রিভুজ গঠনের একটা শর্ত আছে, কতকাল বলছি, মনে রাখতে পারো নাই? যে কোনো দুইটা বাহুর যোগফল কি হইতে হইব? না, আর একটা থেকে বড় হইতে হইব যোগ করলে। 2, 3, 4 ধরো, 2 আর 3 যোগ করলে কত? 2, 3, 4 বলছি না? 2, 3 আর 3 যোগ করলে কত? 5। তার মানে ত্রিভুজ গঠন করা যাবে। 2, 4, 6 দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে? 2, 4, 6 কেন যাবে না? কোনটা কোনটা? অর্থাৎ 2 আর 4 যোগ করলে কার সমান হয়ে যাচ্ছে? সমান হইলে হবে না, কি হইতে হবে? বড় হইতে হবে। মনে থাকবে? আর বাহু দেখে আমরা বুঝবো কিনা তাহলে ত্রিভুজ গঠন করা যাবে কিনা, এর শর্ত কি? যে কোনো দুইটা যোগ করলে আরেকটা থেকে বড় হইলে কি হবে? ত্রিভুজ হবে। বড় না হইলে ত্রিভুজ হবে না। আবার বোঝা যাবে সমকোণী ত্রিভুজ কিনা, এটা বোঝার লক্ষণ আরেকবার লিখে দিচ্ছি, মনে আছে কিনা? সমকোণী পারো কিনা? এই বাহু দেখে বুঝবো এটা সমকোণী ত্রিভুজ কিনা, মনে আছে? খাতা দাও একজনে।
সমকোণী ত্রিভুজ কিনা বোঝা যাবে কিনা? লিখে দিচ্ছি তো অনেক কাল, কিন্তু মনে রাখতে পারে না। বলো 2 3 4 এটা কোন ত্রিভুজ? 2 3 আরে কলমে তো কত 2 3 4 দিলে এটা কোন ত্রিভুজ হবে? কেমনে 2 3 এবং আমি আগে কি 2 3 5 বলছিলাম আগে, তাই না? আগেটা কি বলছিলাম? ও 2 3 4 তারপর বলছি 2 3 4 এটা তো হবে 2 3 5 দেখে ত্রিভুজ হবে? 2 3 5 ত্রিভুজ হবে না। কেন হবে না? কারণ 2 আর 3 যোগ করলে 5 সমান হয়ে যাচ্ছে। তাহলে 2 3 4 ত্রিভুজ হবে, 2 3 4 ত্রিভুজ হবে। এটা কি সমকোণী ত্রিভুজ? জি। সমকোণী ত্রিভুজ বোঝার লক্ষণ কি ছিল? একটা আছে বাহুবেদী আর একটা আছে কোণবেদী। বাহুবেদী বুঝবো কেমনে কোনটা সমকোণী ত্রিভুজ? পিথাগোরাস উপপাদ্যটা মনে আছে? বড়ডারে বর্গ করো। কি করবো? বড়ডারে বর্গ 3 4 এবং 5 এটা কি ত্রিভুজ হবে? 3 4 5 দিয়ে 3 4 5 হ্যাঁ ত্রিভুজ হবে। এর সমকোণী হবে? সেটাও হবে। হবে কেমনে? 5 5 কত হয়? 25। বড়ডারে বর্গ করছি। আর বাকি দুইটারে বর্গ করো। 3 3 কত? 4 4 কত? 16 আর 9 যোগ করলে কত হয়? সেই 25। তার মানে কি বড়ডার বর্গ বাকি দুইটার বর্গ করে যোগ করবা। যদি আগেরটার বর্গের সমান হয় তাহলে কি হবে? সমকোণী ত্রিভুজ হবে। কতগুলা বাহু থেকে সমকোণী ত্রিভুজ চেনা যায়? 3 4 5। আরেকটা কত? 6 8 এবং 10। আরেকটা কত? 5 12 এবং 13। আরেকটা কত? 9 12 এবং কত? 15। কটা হয়েছে? 1 2 3 4টা লেগে দিচ্ছে। আরেকটা কত আছে? 18 কত? 64। তার মানে 8। আরেকটা কত? 15 15 15 কত? 225। 225 আর 64 কত হয়? 200 কত? 89। 289 কার বর্গ? 17 বর্গ। তার মানে কয়টা বাহু বলে দিলাম? 1টা 2টা 3টা 4টা 5টা বলে দিচ্ছি। এটিতে কি হবে? সমকোণী ত্রিভুজ করা যাবে। বাহু থেকে বোঝা যাবে কোন ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। এর যে পরের প্রশ্নটা ছিল কি? একটা বৃত্ত দেওয়া আছে, তাই না? জি কত? 10। জি কত? 10। এটা কি কেন্দ্র দিয়ে গেছে না? কেন্দ্রকে আমি যাকে কি বলি? ব্যাস বলি। ব্যাস কত? 10। ব্যাসার্ধ কত? 5। প্রশ্ন করছে কি? জিডি। জিডি মানে কি? লম্ব। লম্ব কত? 4 সেন্টিমিটার হলে হাফ হাফ ইএফজি। কই? ই এফ জি তার অর্ধেক কত? তাই তো হাফ ই ই এফ জি। জি কই? এদিকে। আজ এটা কত কত হবে? এটা তো অবশ্যই 90 হবে। 90 এর অর্ধেক কত? 45। 90 এর অর্ধেক কত হবে? 45 হবে। ডিওএফ কত হবে? ডিওএফ পরিসীমা কত? 45। ওই ডিওএফ এর পরিসীমা কত? ডিওএফ একটা ত্রিভুজ কিনা? ডিওএফ ত্রিভুজ কিনা? ত্রিভুজ তো। জিএফ ছিল কি? 10। ব্যাসার্ধ কত? 5। তো এদিকে ওএফ এর ব্যাসার্ধ কত হবে? ওএফ কত হবে? এটাও 5 হবে, কারণ সবগুলো ব্যাসার্ধ কি সমান। তাহলে এটা 5। আর ভূমি তো বলে দিছে কত? জিডি কত? লম্ব বলছে কত? হ্যাঁ লম্ব কত? 4। তো একটু আগে লিখছি না, একটা যদি 4 হয় আর একটা যদি 5 হয় আর একটা কি হবে? অটোমেটিক 3 হবে। তাহলে পরিসীমা কত হবে? 3 পাশের যোগফল। 3 পাশের যোগফল কত? একটা 5 আর একটা 4 আর একটা 3 মানে কত? 4 5 9 9 আর 3 কত? 12। তো পরিসীমা কত? 12 সেন্টিমিটার। বোঝা গেছে কিনা? এই এমসিকিউটা যেহেতু এই জায়গায় আসছে এটা একটু বলে দিই, সবচেয়ে ক্রিটিক্যাল একটা এমসিকিউ। এটা সমাধান পারো কিনা দেখো। কেন্দ্র কোনটা? কেন্দ্র কোনটা? ও বৃত্তের কেন্দ্র। প্রশ্ন করলো ও বি সি। ওরা কি এটা আঁকছে? ওরা কিন্তু এটা আঁকে নাই। বৃত্তটা ওরা রেখে দিচ্ছে ছিল এই ধরনের, তাই তো। কেন্দ্রের বাইরে একটা ছিল, এদিকে ছিল, এদিকে ছিল, এটা যোগ করছিল, এই বিন্দুর সাথে এই বিন্দু আসছিল। যদি বাঁকা, এটা আসলে লম্ব, বলে দিচ্ছি 90 ডিগ্রি। এটা ছিল বি এ বি সি। প্রশ্ন করলো বিওসি কত? বিওসি প্লাস এওডি কত? এই যে দুইটা কোণ বলছে না, দুইটাই কি কেন্দ্রস্থ কোণ, কিন্তু মেনশন করা নাই। বেসিক্যালি কি হবে? এই যে বিওসি এই কোণ, এইটা আর এওডি মানে এইটা, দুইটা কেন্দ্রস্থ কোণের মান বের করতে বলছে। এবার আমি বের করবো কি করে? বিওসি, তো বিওসি সমান আমি কি লিখতে পারি?
বিসি চাপ ব্যবহার করে একটা বৃত্তস্থ কোণ হলো বিএসি, লিখতে পারি কিনা? বিএসি, বিএসি। বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ ডাবল, তো আমি 2 দিয়ে দিই। আবার এডি চাপ ব্যবহার করে এওডি হলো, এডি চাপ ব্যবহার করে বিএডিবি, তার মানে এবিডি আরেকটা বৃত্তস্থ কোণ। এবার প্রশ্ন হলো, আমি এই 2 ইন্টু এবিসি বিএসি, বিএসি না লিখে, এটা কিন্তু ই বিন্দুতে, হ্যাঁ, বিএসি না লিখে বিএই লিখতে পারি, বিএই লিখতে পারি, মানে কোন তো ওই জায়গায় উৎপন্ন হচ্ছে, এরকম সেম পার্থক্য হচ্ছে না, এই জায়গা না এনে এই অফ করি, একই সরলরেখা আমি এই পর্যন্ত অফ করে দিছি একটু। আর এবিডি না রেখে, এবিডি না লিখে এবিই লিখছি এই বিন্দু পর্যন্ত, কারণ এবি কিন্তু একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে, তাহলে কি লিখতে পারি? এ বি ই লিখতে পারি। তাহলে এই যে দুইটা কোণ, ওই যে এ বি কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, এ বি ই একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এটা তো 90 ডিগ্রি, এই পাশে 90 হয়, এই পাশে 90, বাকি দুইটা কত? 90। তার মানে এই দুইটা কোণের যোগফল কত? 90। তার মানে 2 গুণ 90 মানে কত ডিগ্রি? 180 ডিগ্রি। বোঝা গেছে কিনা? এটা ছিল আগের এমসিকিউর ব্যাখ্যাটা, একটু দেখে নিবা। আল্লাহ হাফেজ।